পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য আজকের আলোচনার বিষয় হলো গণিত। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বর্গাকার ক্ষেত্র ও আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সম্পর্কে বলেছিলাম। আজ আমি আয়তাকার ক্ষেত্র ও বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। তো এসো শুরু করা যাক। বর্গক্ষেত্রের শুরুতেই জানতে হবে ক্ষেত্রফল ব্যাপারটা কি। দেখো, আমি এই একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই একটা আয়তক্ষেত্র আঁকলাম। ক্ষেত্রফল মানে এর ভেতরে যতটা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটাই হলো ক্ষেত্রফল। এর ভেতরে যতটা জায়গা আছে সম্পূর্ণ জায়গাটাই হলো ক্ষেত্রফল। তাহলে কতটা জায়গা আছে আমি কি করে নির্ণয় করব? এসো সেটা আমি দেখছি। তাহলে বর্গক্ষেত্রের বাহু গুণ বাহু বর্গ একক, অর্থাৎ এই বাহু আর এই বাহু, চারটে বাহুর দৈর্ঘ্যই সমান বর্গক্ষেত্রে, তাই দুটো বাহুর গুণফল হলো বর্গ একক। কেন বর্গ একক বললাম? বাহুর দৈর্ঘ্যের একটা মাপ থাকবে, মাপটা সেন্টিমিটারে হতে পারে, কিলোমিটারে হতে পারে, মিটারে হতে পারে, যাই হোক যতই হবে সেটাকেই বর্গ বলবো। কেন বর্গ বলবো? দুটো মিটারের গুণ হচ্ছে, দুটো সেন্টিমিটারের গুণ হচ্ছে, বা দুটো কিলোমিটারের গুণ হচ্ছে, তাই বর্গ শব্দটা ব্যবহার করব। ঠিক তেমনি আয়তক্ষেত্রে প্রস্থ বর্গ একক। এখন এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বলা হয়েছে কেন? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের দুটো বাহুর মাপ আলাদা। এই দুটো বাহু বড়, এই দুটো বাহু ছোট, তাই এইটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে প্রস্থ। এইটাকে দৈর্ঘ্য বলা হচ্ছে আর এইটাকে বলা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানেও কিন্তু দুটো বাহুর গুণ হচ্ছে, আর এই জায়গাতেও এই বর্গ শব্দটি ব্যবহার করব। তাহলে এই গেল আমার সূত্র, এগুলোকে মনে রাখতে হবে। অর্থাৎ এই সূত্রগুলোর উপর বেশ করে আমরা কিন্তু বিভিন্ন অঙ্কগুলো করতে থাকবো। এসো এবার অঙ্কগুলোতে চলে যাই। প্রথমটাতে বলা হয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? একের অঙ্ক। আয়তাকার বর্গ একক সমান, তাহলে কি লিখলাম? আয়তাকার ঘরটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে দৈর্ঘ্য কত? 21 মিটার। প্রস্থ কত? 6 মিটার। আমি দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় এই মানগুলো বসিয়ে দিই। 21 মিটার গুণ 6 মিটার সমান 612 বর্গ মিটার। দেখো আয়তাকার ঘরটির ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে আমি বের করে নিলাম 126 বর্গ মিটার। অঙ্কটা আমার হয়ে গেল।
দুইয়ের অঙ্কটা, একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? বর্গাকার কি বলছে, বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার, ক্ষেত্রটা কি বলেছে, বর্গক্ষেত্রাকার, তার মানে কি 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। কি বললাম, বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার, বর্গক্ষেত্রাকার বলেছে, তার মানে 4টে বাহুই সমান। অতএব বর্গক্ষেত্রাকার জমিটির ক্ষেত্রফল সমান 15 গুণ 15 বর্গ মিটার সমান তার মানে কি করলাম, ক্ষেত্রফল বাহু গুণ বাহু, মানে বাহু 15 মিটার, আবার তাকে 15 মিটার দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল 225 বর্গ মিটার। তাহলে অঙ্কটা আমার হয়ে গেল। এবার 3-এর অঙ্কটা, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? দৈর্ঘ্য ক্ষেত্রফল এটা আমরা জানি, তাহলে এখানে কি বলেছে, এখানে দৈর্ঘ্য বলেছে 54 মিটার, 54 মিটার গুণিত প্রস্থ, প্রস্থটা আমাকে বের করতে হবে, সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, 918 বর্গ মিটার, অর্থাৎ আমাকে যা যা বলেছিল তার জায়গায় আমি সেগুলোকে বসিয়ে দিয়েছি। এখন প্রস্থ সমান 918 বর্গ মিটার ডিভাইডেড বাই 54 মিটার। এবার কি করব, একদম ভাগ করে দেব, 918 ভাগটা কত হলো, 17, তার মানে উত্তরটা হলো 17 মিটার। কেন মিটার লিখলাম, বর্গ মিটার, বর্গ মিটার মানে কটা, 2 মিটারের গুণ, 2 মিটারের গুণ এখানে আছে বর্গ মিটার, তার 1 মিটার কেটে গেল, কেটে গিয়ে থাকছে 1 মিটার। তাহলে ওই আয়তকার, এই আয়তকার জমিটির প্রস্থ, অতএব উত্তরটা লিখে দিই, অতএব মিটার হয়ে গেল। চারেরটা, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গ মিটার, পার্কটির প্রত্যেকটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমরা জানি, তা ওটা আগে লিখে দিলাম। ক্ষেত্রফল কত বলেছে, 1024 বর্গ মিটার,
তার মানে বাহু গুণ বাহু সমান এইটা। এবার আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমি এইটাকে লসাগু করে নেব। আবার বলি, তোমরা আমার দেওয়া বিভাজ্যতার নিয়মের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে এই লসাগু গুলো করতে তোমাদের সুবিধা হবে। 5, তাহলে কি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 এর গুণ। বাহু স্কোয়ার সমান বর্গ মিটার। অতএব বাহু সমান মিটার। এখানে যখনই এ করব মিটার হবে, সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 মিটার। তাহলে কি হলো? বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য 32 মিটার। অতএব বর্গাকার। এবারে কি বলেছে? পরিসীমা নির্ণয় করতে বলেছে। পার্কটির পরিসীমা। এখন পার্কটির পরিসীমা কত? পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি? 4 গুণিত 1 বাহু সমান 4 গুণিত 32 মিটার সমান 4 দুগুণে 8, 3 4 12 মিটার। একশো 28 মিটার। তাহলে হয়ে গেল। 5-এরটায় কি বলা আছে? একটি আয়তকার মাঠের পরিসীমা 256 মিটার, দৈর্ঘ্য 74 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? পাঁচেরটা। আয়তাকার 74 মিটার, এর থেকে মাঠটার ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। এখন আমাকে যেটা আগে করতে হবে, আমি প্রস্থটা বের করে নেব। আমি কি জানি? আয়তাকার পরিসীমা, এটা আমি জানি, একক, এটা আমরা জানি। এইবার আমি এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো পুট করে দিই, আর যেটা দেওয়া নেই সেটা তাহলে বেরিয়ে যাবে। 2 দৈর্ঘ্য মান দেওয়া আছে 74 মিটার, প্রস্থ দেওয়া নেই, তাই প্রস্থ কথাটা আমি লিখে দেব, সমান পরিসীমা আছে 256 মিটার সমান
74 মিটার যুক্ত প্রস্থ সমান 2, প্রস্থ সমান 256, প্রস্থ সমান, এটা ভাগ করে দেবো, এটা কেটে যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, অর্থাৎ 128 বিয়োগ 74 মিটার সমান 4 মিটার। তাহলে কি বেরোলো? আমার প্রস্থ কত? অতএব প্রস্থ সমান 54 মিটার। এটা আমার বেরিয়ে গেল। এরপরে আমাকে বের করতে বলেছে মাঠটির ক্ষেত্রফল। এখন মাঠটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 74 মিটার। প্রস্থ কত? 54 মিটার। সমান, এই দুটোকে আমি গুণ করে দেব। 3, 9, 9, 6 বর্গ মিটার। 3, 9, 9, 6 বর্গ মিটার। তাহলে এইটা আমার হয়ে গেল। এরপর এই পৃষ্ঠার শেষ অঙ্ক, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার ও পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমিটির পরিসীমা কত? তাহলে অঙ্কটা হলো 6। প্রথম জমিটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার। এটা বলে দিয়েছে, আমাকে প্রস্থটাকে বের করতে হবে। ওই একই ব্যাপার, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা। और 2 ইন্টু যোগ প্রস্থ সমান 104/2 মিটার। 5, 2 52 মিটার। और প্রস্থ সমান 52 বিয়োগ 28 মিটার সমান
4.2 মিটার। তাহলে প্রস্থ সমান 24 মিটার হলো। কি বলেছিল? অতএব এই জমিটার ক্ষেত্রফলটা আমি বের করে নিই এখন। অতএব প্রথম জমিটির বর্গ মিটার। আমি আর লিখছি না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কারণ আমি জেনে গেছি, এখন অনেকগুলো অঙ্ক করেছি, তাই আমি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ জেনে গেছি, তাই দৈর্ঘ্য আর প্রস্থ ডাইরেক্ট গুণ করে দিলাম। 6.7.2 বর্গ মিটার। দ্বিতীয় জমিটির প্রস্থ বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় জমিটির প্রস্থ বলেছে 21 মিটার। ক্ষেত্রফল বলেছে কত? 6.7.2, কারণ দুটো জমিরই ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। আমি প্রথম জমিটার ক্ষেত্রফল বের করে নিয়েছি, তাই ক্ষেত্রফলের জায়গাটা বসিয়ে দিলাম, আর এটা লিখলাম দৈর্ঘ্য। অতএব দৈর্ঘ্য সমান 6.7.2/21 মিটার। পিন 42, 21 দুগুণে 42 সমান 32 মিটার। 32 মিটার। তাহলে কি হলো? প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, আর দ্বিতীয় জমিটির পরিসীমা কত। তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান কত? 2 গুণিত দৈর্ঘ্য ছিল 32 যুক্ত প্রস্থ 21 সমান 2 ইন্টু 3 5, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 মিটার। তাহলে সবকটা প্রশ্নের উত্তরই আমার হয়ে গেল। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? প্রত্যেকটি জমির ক্ষেত্রফল হচ্ছে 672 মিটার। আর দ্বিতীয় জমিটির পরিসীমা কত? দ্বিতীয় জমিটির পরিসীমা হলো 106 মিটার। তাহলে এই অধ্যায়ের 128 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া আছে এই পর্বে সেগুলো করে দেখালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকে এখানে রাখলাম, দেখা হবে পরের ভিডিও।